আমাকে ছুঁয়েছে, এই রোগটা আমারও হতে পারে। আমি গেলাম, আমার তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে। কি এই জন্যই তাহলে আমার ছেলে আমার সাথে এরকম ব্যবহার করতেছে? এবার আমি সব বুঝতে পারতেছি। আমি আর বাসায় থাকবো না, ছোট ভাই, মন দাঁড়া। যেদিকে চাই চলে যাব। বাবা, এই দাঁড়া, সর এখান দাঁড়া, থেকে। বাবা। এই সর, দাঁড়া, আমার বুকে তোমরা সরো আয়। বলছি এখান থেকে। বাবা, তুই আমাদের সাথে আর অভিনয় করিস নে, সব সত্যি ঘটনা আমরা জেনে গেছি বাবা। শোন ভাই, তোর যে এত বড় রোগ ব্যাধি হয়েছে তুই আমাদের আগে বলিসনি কেন? বাবা, তুই আমার খুব আদরের ছোট ছেলে, তোর যে এত বড় রোগ ব্যাধি হয়েছে আমাকে আগে বলিসনি কেন বাবা? আমরা চিকিৎসা করাতাম। আব্বা, তাহলে তোমরা সত্যটা জেনেই গেছো আব্বা? আসলে আব্বা, আমার শরীরে এমন রোগ হয়েছে যার কারণে আমার চাকরিটা চলে গেছে আব্বা। আমি যাদের সাথে রুমে ছিলাম তারা ভয় পাচ্ছে যেন তাদের এই রোগটা না হয়ে যায়। এজন্য কোনো কুলকিনারা না পেয়ে আমি বাধ্য হয়েই দেশে ফিরে এসেছি আব্বা। আর এই রোগটা চিকিৎসা করতে গেলে বাড়ি, ঘর, জমি জমা তোমার সবকিছু বিক্রি করে দিতে হবে আব্বা। তারপরেও আমি শিওর না যে এত কিছু বেচে কিনে যদি আমি চিকিৎসা করি আমি সুস্থ হব কিনা, এটা আমি জানি না আব্বা। তোমরা আমারে মাফ করে দিও আব্বা। এজন্য আমি তোমাদের সাথে বড় খারাপ ব্যবহার করেছি, যাতে তোমরা আমার কাছে না আসো আব্বা। আমি চাই না যে আমার কারণে তোমরাও অসুস্থ হয়ে পড়ো আব্বা। আমিও তোমাদের অনেক ভালোবাসি, আর এজন্যই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি আব্বা। শোন বাবা, তোকে উন্নত মানের চিকিৎসা করার জন্য বাড়ি, ঘর, জায়গা জমি সব বেঁচে দেবো, কোনো দ্বিধা করবো না। শোন ভাই, তোরে সুস্থ করার জন্য যদি আমাদের জমি জায়গা বাড়ি ঘরদোর সব বেচে কিনে দেয়া লাগে তাও আমরা বেচে দেবো, কিন্তু তোরে আমরা সুস্থ করেই ছাড়বো। তুই আর দূরে থাকিস না আমাদের আয় বুকে। বাবা, আয়। বুকে আয় আমার। আব্বা, ভাই, আমার যে এত বড় রোগ হয়েছে, এই রোগ অনেক সোয়াইছে, এটা তোদেরও হতে পারে। এটা জানেও আমারে কেন জড়াই ধরতেছিস? তোমরা আমারে কেন জড়াই ধরতেছ আব্বা? শোন বাবা, মরলে আমরা সবাই একসাথে মরবো, তোরে ফেলে আমরা কোথাও যাব না বাবা, কোথাও যাব না। আমার আদরের ধন বাবা। আর ছোট ভাই, তুই কোনো টেনশন করিস নে, আমাদের বাড়ি ঘরদোর বেঁচে কিনে হলেও তোরে আমি উন্নত মানের চিকিৎসা করাবো। তুই কোনো টেনশন নিস নে ভাই, কোনো টেনশন নিস না। বড় ভাই, আব্বা, আপনারা যে আমারে এত ভালোবাসেন আমি এইটা আসলেই জানতাম না। আসলে আপন কখনো পর হয় না। হ্যাঁ বাবা, ভয় তুই। মানুষ বলে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। এই কথাটা সম্পূর্ণই ভুল। আপনি বিপদে পড়লে আপনার আপন মানুষ ছাড়া পাশে কেউই থাকবে না। একমাত্র আপনার আপন মানুষই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে। তাই কখনোই আপনার আপন মানুষদের অবমূল্যায়ন করবেন না, কারণ মানুষ আজ আছে, কাল নাও থাকতে পারে। এজন্য সময় থাকতে তাদেরকে গুরুত্ব দিন।